আজ গণেশ ঠাকুরের প্রিয় ছানার মোদক বিনা মোল্ডে কিভাবে হয় সেটাই দেখাবো। এছাড়া ছানা কি করলে বেশি পরিমাণে পাওয়া যায় সেই পদ্ধতিটাও দেখাবো। খুব কম উপকরণেই তৈরি হয় এই মিষ্টিটা। এইভাবে তৈরি করে একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকানে যেতে ইচ্ছাই করবে না। তাহলে একটু দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কি হবে, কখনো দুধ তলা ধরে যাবে না। এবার আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে ঢেলে নেব। আমি 1 লিটার দুধের করে দেখাচ্ছি, আপনারা কমও করতে পারেন, বেশিও করতে পারেন। দুধটা ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে 3 চামচ ভিনেগার কিছুটা জলের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি এটাকে হাতা দিয়ে নাড়াবো। নাড়াতে নাড়াতেই দেখতে পাবেন যে ছানা আর জল আলাদা হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে সবুজ জল মতো বেরিয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা ঠান্ডা হোক। 15 মিনিট বাদে দেখুন কতটা ছানা হয়েছে। সঙ্গে সঙ্গে যদি আমরা ওটাকে ছেঁকে নিতাম এতটা ছানা আমরা পেতাম না। হাতে সময় থাকলে এটাকে যদি আধ ঘন্টা রাখেন আরও ভালো হবে। সঙ্গে সঙ্গে ছানাটা যদি আমরা ছেঁকে নিতাম এতটা পরিমাণে পেতাম না। এবার জল ঝরিয়ে নিয়েছি ছানাটাকে। এবার এটাকে খুব ভালো করে 5-7 মিনিট আমি এটাকে ম্যাশ করে নেব হাতের তালু দিয়ে বা আঙুল দিয়ে, সব কিছুর সাহায্যে এটা ভালো করে এটাকে ম্যাশ করে নেব। খুব বেশি সময় লাগবে না, জলদি হয়ে যাবে। আমার এটা ম্যাশ হয়ে গেছে। 5-7 মিনিট করলেই হয়ে যাবে। এবারে আমি 6 চামচ মতো এখানে চিনি নিয়ে নিচ্ছি। আর কিছুটা কাজু, এই দুটো একসঙ্গে আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়োটা হয়ে গেছে, এরকম গুঁড়ো হবে। এবারে আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর 1 হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি। আপনারা চাইলে বেশি বা কম যেরকম চাইবেন দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি এটা দুধের সঙ্গে। আর এই সমস্ত কাজটা কিন্তু একদম লো হিটে করব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম এটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও আস্তে আস্তে পুরো ছানাটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যাতে ছানা কোনো দানা না থাকে। মেশানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ওই গুঁড়ো যে করেছিলাম চিনি, সেই চিনি গুঁড়ো, কাজু আর চিনির যে গুঁড়োটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব সাবধানে আস্তে আস্তে এটাকেও মিশিয়ে নিতে হবে ভালো করে। আর চিনি থেকে এখন একটু জল বেরোবে, তার জন্য এটাকে মিনিট 5 মতো সময় লাগবে এটাকে একটু ড্রাই করতে। এভাবে সম্পূর্ণ মিশ্রণটা যখন মোটামুটি এই কন্ডিশনে চলে আসবে তখন আমি এর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার এটাকে মিশিয়ে নেব। একদম হয়ে গেছে আমার এটা। এবার আমি এর মধ্যে আবার 1/2 চামচ মতো ঘি দিয়ে দেব। এই সময় ঘিটা দিলে কি হবে, সন্দেশের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা থাকবে। একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এটা থেকে এরকম বড় বড় করে
আগে নাড়ুর মতো পাকিয়ে নিতে হবে। তারপর 2 হাতের সাহায্যে এটাকে আস্তে আস্তে, যেভাবে আমি এটাকে বানাচ্ছি হাতের সাহায্যে, একটু ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি। এভাবে চেপে চেপে একটু উঁচু, যেহেতু আমি এটা মোল্ডে করছি না, একেবারে অ্যাকুরেট মোল্ডের মতো হবে না, তবে কিছুটা ওরকম দেখতে হবে। আর ছানা বলে একটুখানি চেপে যাচ্ছে নিচের দিকে। এটা যদি আমি অন্য কিছু দিয়ে করতাম তাহলে এটা পুরোপুরি অ্যাকুরেট হতো। এবার চামচের সাহায্যে আস্তে আস্তে এরকম সাইডগুলো কেটে নেব। আমার তৈরি হয়ে গেল মোদক। এইভাবে আমি সব মোদকগুলো তৈরি করে নেব। আমার তৈরি হয়ে গেছে ছানার মোদক। আপনাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন।